আর অল্প কিছুদিন পরেই কোরবানির ঈদ। তো ভাবলাম কলকাতায় যখন এসেছি তো কোরবানির ঈদের কেনাকাটাটা এবার কলকাতা থেকেই করে নিয়ে যাই। তো মার্কুইজ স্ট্রিটের আশেপাশেই কিন্তু এরকম ছোট বড় অনেকগুলা শপিং মল আছে। তো আজকে সন্ধ্যার পরে আমরা বেরিয়ে পড়লাম টুকিটাকি শপিংয়ের উদ্দেশ্যে। যেহেতু সামনে কোরবানির ঈদ আর কোরবানির ঈদে অনেক বেশি খরচ থাকে, আমরা যেহেতু কোরবানির ঈদে বাড়িতে যে ঈদ করি, তো গ্রামে যাওয়ার একটা খরচ, আর গ্রামে যেহেতু আমাদের নিজেদের বাড়ি, তো বাড়িতে যে এ টু জেড কেনাকাটা, তারপরে কুরবানি, আবার ঢাকায় ফেরা, তো সব কিছু মিলায় অনেক বাজেট থাকে। তো এর মধ্যে আমার হাজব্যান্ড ইন্ডিয়াতে যাওয়ার আগে বাংলাদেশ থেকে শপিংয়ের জন্য আলাদা একটা বাজেট করে রেখেছিল। তো সেই বাজেটের মধ্যে ভাবছি যে আজকে কেনাকাটাটা কমপ্লিট করব। তো আমরা যে শপিং মলটাতে আসলাম, এই শপিং মলটার নাম হচ্ছে কটন গ্যালারি। তো অনেক বাংলাদেশি কিন্তু যারা ইন্ডিয়াতে ঘুরতে আসে তারা এই কটন গ্যালারিতে দেখলাম কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। তো ডিসপ্লের অফ হোয়াইট কালার ড্রেসটা দেখে আমার ভালো লাগলো, তো ভাবলাম যে মনের জন্য এই ড্রেসটাই নিয়ে ফেলি। তো এই ড্রেসটা পরার পরে মনকে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছিল। আর সানের জন্য দুটা টি শার্ট নেওয়া হয়েছিল, সেটার হচ্ছে ট্রায়াল দেওয়া হয়নি। যেহেতু ছেলে মানুষ, আমার কাছে মনে হয় ছেলেদের আসলে অত ট্রায়ালের প্রয়োজন হয় না। মেয়েদের ড্রেস কেনার আগে ট্রায়াল না দিলে দেখা যায় বাসায় নিয়ে আসার পর যদি ছোটো বড়ো হয় সেক্ষেত্রে হচ্ছে চেঞ্জ করাটা অনেক বেশি ঝামেলার মনে হয়। আর এখান থেকে সানের বাবার জন্য একটা টি শার্ট নিয়ে ফেললাম। এখানে কিন্তু মোটামুটি প্রাইজেও ছিল, আর হচ্ছে অনেক হাইলি প্রাইসের কালেকশনও ছিল। তবে এখানকার কথা যেটা ছিল সেটা কিন্তু সবই ফিক্সড প্রাইস, কোনো দামাদামি আর কি হবে না, কোনো দামাদামির কোনো সুযোগ নেই, ফিক্সড প্রাইসের শপিং মল আর কি। তো এখান থেকে বাবা ছেলের জন্য হচ্ছে টি শার্ট আর মেয়ের জন্য ড্রেস নিয়ে ফেললাম, আর হচ্ছে আমার জন্য থ্রি পিস দেখছিলাম। তো থ্রি পিস যেটা হলো, আমার কাছে মনে হচ্ছিল থ্রি পিসটার প্রাইসটা অনেক বেশি। এখানে এক একটা থ্রি পিসের মূল্য ৬,০০০-৭,০০০ রুপি, যেটা বাংলাদেশি টাকায় সম্ভবত ৮-৯,০০০ টাকা হয়ে যাবে। তো আমি যেহেতু এই ধরনের পার্টি ড্রেসগুলোই পরি, আমার কাছে মনে হচ্ছিল যেন থ্রি পিসগুলো আসলে প্রাইস টু মাচ, তো এখান থেকে না নিয়ে অন্য কোথাও দেখি। তো এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম হচ্ছে অন্য একটা শপিং মলে। তো এই শপিং মলটাতে কিন্তু এসে দুইটা তিনটা থ্রি পিস দেখার পরেই আমার এই থ্রি পিসটা যেটা দেখাচ্ছে হালকা লেমন কালারের মধ্যে, এই থ্রি পিসটা আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। আর মনের বাবারও দেখলাম যে থ্রি পিসটা অনেক বেশি পছন্দ। আমার কিন্তু এই হালকা লেমন কালারের একটা ড্রেস নেই, আমি চিন্তা করছিলাম যে এটা না নিয়ে একটা শাড়ি নিই। তো মনের বাবা বললো যে ইন্ডিয়াতে বারবার তো আসা হবে না, তুমি হচ্ছে থ্রি পিসটাও নাও, আর হচ্ছে সেই সাথে একটা শাড়িও আমি তোমাকে কিনে দিচ্ছি। আমার অনেক দিন আগে থেকে একটা খাদি শাড়ি আর কি কেনার ইচ্ছা। তো বাংলাদেশে হচ্ছে খাদি শাড়ি এর আগে অনেকবার কিনতে গিয়েছি, তো দেখা যায় যে ঠিকঠাক মতো পছন্দ হয় না। তো এবার এই থ্রি পিসটা কিনতে এসে খাদি শাড়িটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। তো মনের বাবা বললো যে তুমি এটাও নাও আর হচ্ছে খাদি শাড়িটাও নাও, দেখা যাচ্ছে দুইটা তুমি একটা ম্যারেজ ডেতে পরলা বা আরেকটা হচ্ছে ঈদে বানিয়ে নিলে, দুইটা তো একসাথে আর কি নিয়ে ফেলি, দুইটা হচ্ছে তোমার নিজের মতো করে দুইবারই ইউজ করো আর কি। তো এই একটা থ্রি পিস নিলাম, আর হচ্ছে আমি একটা ব্ল্যাক কালারের খাদি শাড়ি নিয়েছিলাম। আপনারা হয়তো বা কম বেশি জানেন যে খাদি শাড়ির স্টার্টিংয়ে কিন্তু স্টার্টিং প্রাইসই কিন্তু ৭-৮ হাজার টাকা থেকে। তো আমি যেটা নিয়েছিলাম সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর আমি যে থ্রি পিসটা নিলাম এটার মূল্য ৩,০০০ রুপি ছিল, এটা বাংলাদেশি টাকায় সম্ভবত ৩৫০-৩৬০০ টাকা হবে। তো আমার কাছে মনে হলো যে না, এই থ্রি পিসটার প্রাইস মোটামুটি ঠিকই আছে, যেহেতু আমি এই টাইপের ড্রেসই পরি। তো এরপরে চলে আসলাম আমরা একটা শলের শোরুমে। তো এখানে কিন্তু এই শোরুমটাতে পুরোটাই শাল, কাশ্মীরি শাল। আমার আম্মু আর কি বলেছিল যে একটা শাল আনার জন্য, আর আমার নিজেরও হচ্ছে একটা শালের প্রয়োজন ছিল। আমি প্রত্যেকবারই মার্কেটে কেনাকাটা করতে যাই, কেন জানি আমার কাছে শাল একেবারে আমি পছন্দ করতে পারি না। আর এটা যেহেতু শালেরই মার্কেট, বেশিরভাগ শালই কিন্তু এখন আরি ওয়ার্কের শালগুলো, যেগুলো আমার একেবারেই পছন্দ না। তো ভাবলাম যে এখান থেকে আম্মুর জন্য এবারের ঈদে থ্রি পিস না নিয়ে একটা শাল নিই। তো এখানে মেরুন আর নেভি ব্লুর পাশে মাঝখানে যে একটা গোল্ডেন আর মেরুনের কম্বিনেশনে যে শাল দেখতে পাচ্ছেন, এখান থেকে এই একটা শাল আমার জন্য নিয়ে নিলাম। আর সেম শাল আর একটা অফ হোয়াইট, এটা আম্মুর জন্য, আম্মুকে ঈদে দেওয়ার জন্য এই একটা শাল নিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।